তো বন্ধুরা, আর মনে হয় শেখ হাসিনাকে ভারতে ধরে রাখা সম্ভব হলো না। মানে মোদি সরকার এতদিন ধরে শেখ হাসিনার সামনে যে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং ইউনূস সরকারের থেকে শেখ হাসিনাকে একেবারে বাঁচিয়ে রেখেছিল, মনে হয় না এখন সেটা আর সম্ভব হবে। কারণ বর্তমানে ভারতের ভিতর থেকে বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক নেতাদের তরফ থেকে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করার জোরদার আহ্বান উঠেছে। আজই শিবসেনার এক নেতার বক্তব্য সামনে এসেছে, যে বক্তব্য শোনার পর মনে হচ্ছে না শেখ হাসিনাকে আর ভারতে সুরক্ষিত রাখা যাবে। হয়তো এবার সারা দেশের মানুষ এবং বিজেপির সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সমস্ত রাজনেতারা এবার হয়তো আন্দোলনে নেমে পড়বে যে শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হোক। সেই জন্যই বললাম যে হয়তো আর শেখ হাসিনাকে মোদি সরকার বাঁচিয়ে রাখতে পারবে না। খবরটা আপনাদের সামনে নিয়ে আসতে আমারও খুব কষ্ট হচ্ছে। দেখুন, আজকে বাংলাদেশ মিডিয়াতে পুরো ভরে গিয়েছে, শিরোনামে ঝড় উঠে গিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান উঠেছে বিজেপি সরকারের বিরোধী শিবসেনার এক নেতার মুখ থেকে। সবে এই আহ্বান উঠেছে, এখন আগামী সময়ে হয়তো এটা আরও তীব্র হবে আশা করা যাচ্ছে। এবং এই আহ্বান যদি তীব্র হয় তাহলে মোদি সরকারকে হয়তো বাধ্য হতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে। এখন এই বিষয়ে বিভিন্ন কথা আপনাদের সাথে বলার আছে, তাই বলবো ধৈর্য ধরে ভিডিওটিকে একটু দেখুন। আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন, সমর্থনকারী দর্শক বন্ধুরা আছেন, তাদের জন্য জানি এই বিষয়টা খুবই দুঃখের বা কষ্টের। কিন্তু দুঃখ কষ্ট হলেও কিছু তো করার নেই। যেটা ঘটেছে সেটা তো একজন সাংবাদিক হিসাবে আপনাদের সামনে উপস্থিত করাটাই আমার কাজ, তাই এই সংবাদটা আপনাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। তবে তার আগে আমি এই বাংলাদেশ মিডিয়ার হিপোক্রেসির বিষয়েও একটু কথা বলতে চাই। যখন নিরপেক্ষভাবে সমস্ত কথা বলছি, আমার আওয়ামী লীগ সমর্থনকারী দর্শকদের জন্য এত বড় একটা দুঃসংবাদ নিয়ে আসলাম, তখন সেখানে এই বাংলাদেশের বর্তমান মিডিয়ার ভণ্ডামির বিষয়টাও আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। কত বড় হিপোক্রেট এরা, বাংলাদেশের এই বর্তমান মিডিয়া। কেন বলছি এই কথা? দেখুন, আজ শিবসেনার একজন নেতা শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করার জন্য ছোট্ট একটা বয়ান দিয়েছে। সেটা নিয়ে বর্তমান বাংলাদেশের মিডিয়া একেবারে ভরে গিয়েছে। দেখুন, শিরোনামে ঝড় উঠে গিয়েছে। মানবজমিন লিখছে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি। যুগান্তর লিখছে, ঢাকা পোস্ট লিখছে, আমাদের সময় লিখছে, ঢাকা টাইমস লিখছে, মোটামুটি যত বাংলাদেশের প্রথম স্তরের পত্রিকা আছে সবাই এই খবরটাকে কভার করছে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ভারত থেকে বিতাড়িত করার ডাক উঠেছে ভারতের এক নেতার মুখ থেকে। একেবারে ভরে গিয়েছে বাংলাদেশের মিডিয়া। কিন্তু এই 2-4 দিন আগে ভারতের আরেকজন নেতা, দক্ষিণ ভারত সাইটের আরেকজন নেতা বলেছিলেন, এই সপ্তাহখানিকের মধ্যেই ঘটনাটি হয়েছে এবং তিনি বক্তব্যটি দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি? যে শেখ হাসিনাকে দরকার হলে ভারতের নাগরিকত্ব দিয়ে তাকে এখানে রাখা উচিত। সেই খবরটা কিন্তু আমাদের এই বাংলাদেশ মিডিয়ার একটি মিডিয়াও কভার করেনি। দুটো একটা ছোট ছোট মিডিয়া কভার করতে আমি দেখেছিলাম, তাছাড়া কোনো মিডিয়া কভার করেনি ওই নেতার বক্তব্যটাকে, যে শেখ হাসিনাকে দরকার পড়লে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। কিন্তু এই বক্তব্যটাই দেখুন বাংলাদেশের মিডিয়া একেবারে সরব হয়ে নেমে পড়েছে। সুতরাং এই ভণ্ডামিটা মোটেই কাম্য নয় একটি নিরপেক্ষ গণমাধ্যমের কর্মের ক্ষেত্রে। যখন শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য একজন মন্ত্রী বলল, তখন সেই বক্তব্যটাকে একেবারে বাংলাদেশের মিডিয়ায়
ছড়িয়ে দেয়া হলো হরেক মাল সেলের মতো। কিন্তু যখন শেখ হাসিনাকে এখানে রাখার দাবি উঠছে, যে কোনো শর্তে শেখ হাসিনাকে ভারতে রাখতেই হবে এই দাবি উঠছে, তখন সেই খবরটাকে বাংলাদেশের গদি মিডিয়া একদম বেমালুম হজম করে যাচ্ছে, যেন তারা সেই খবরটা দেখতেই পায়নি, সেই খবরের সম্বন্ধে জানেই না, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে বর্তমান ইউনূস সরকারের আন্ডারে বাংলাদেশের গণমাধ্যমের হিপোক্রেসি। এবার আসুন আপনাদের এই হচ্ছে সেই নেতা, এই হচ্ছে শিবসেনার সেই নেতা যিনি বলেছেন যে শেখ হাসিনাকে, বাংলাদেশের অবৈধ বাসিন্দা ভারতে যারা আছে তাদেরকে যদি বের করে দিতে হয় তাহলে সর্বপ্রথম শেখ হাসিনাকে দিয়ে সেটা শুরু করা উচিত। এই শিবসেনার নেতা সেটা বলেছেন। আর এই শিবসেনার নেতার সেই মন্তব্য থেকেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে গণমাধ্যমের ঝড় ওঠা। এখন এখানে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, এই শিবসেনার নেতা সর্বপ্রথম বলছেন, সাংবাদিকরা যখন বললেন যে এরকম সাইফ আলী খানের বাড়িতে যে দুষ্কৃতী ধরা পড়েছে সে বাংলাদেশি নাগরিক এমনটা জানা যাচ্ছে, এ বিষয়ে ওনার মন্তব্য জানতে চাইলে সাথে সাথে তিনি বলছেন, কে বলেছেন এই কথাটা, কে বলেছেন? বিজেপি বলে, হ্যাঁ না? তো সর্বপ্রথমেই আমি বলতে চাই, এটা বিজেপির কোনো রাজনৈতিক নেতা বা বিজেপি দলের পক্ষে থেকে বলা হয়নি যে ওই আততায়ী সে বাংলাদেশি। এটা বলা হয়েছে পুলিশের ইনভেস্টিগেশনে উঠে আসার পর পুলিশ খোদ বলেছে। এখন সেটা নিয়ে সোজা বিজেপি সরকারের উপরে আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছেন ইনি, যে এটা বিজেপি সরকার বলেছে। না, বিজেপি সরকার বলেনি, এটা পুলিশ বলেছে। পুলিশ বলার পর বিজেপি সরকার সেটা সামনে এনেছে, এই একটা বিষয়। আর একটা বিষয়, ইনি বলছেন যে এই যে বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এটা কার দায়ে? এর জন্য দায় হচ্ছে অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রকের দায় এটা। এর জন্য অমিত শাহকে পদত্যাগ করা উচিত। কিন্তু যখন অমিত শাহ বা বিজেপির তরফ থেকে এনআরসি লাগু করার কথা ওঠে, ভারতবর্ষে এনআরসি আইন চালু করতে হবে, তখন এই মন্ত্রীরা একেবারে আবারও ঝাঁপিয়ে পড়ে, না 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 না, এনআরসি চালু করা যাবে না। অথচ আজ যখন একজন বাংলাদেশি অবৈধ নাগরিক দুষ্কৃতির কর্মকাণ্ডে ধরা পড়েছে, তখন এই নেতা বলছে যে এর জন্য অমিত শাহকে পদত্যাগ করা উচিত। কিন্তু সেই অবৈধ নাগরিকরা যাতে ভারতে না ঢুকতে পারে তার জন্য যখন অমিত শাহ এনআরসি আইন চালু করার কথা বলে, তখন আবার এই নেতারা ঝাঁপিয়ে পড়ে অমিত শাহ বা বিজেপির উপরে, যে না 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 না, এনআরসি কেন চালু করা হবে, এনআরসি চালু করা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি রাজনীতির একটা সস্তা রাজনীতির একটা অংশ। তো এই নেতা যে কথা বলছে এটাও ওই তাদের রাজনীতির একটা পার্ট, একটা রাজনীতির খেলা মনে করতে পারেন। এখন যদি আপনারা জানতে চান যে এই রাজনেতার এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন এতে কি ইম্প্যাক্ট হতে পারে, তাহলে সর্বপ্রথম ইনি যে এই বক্তব্যটা দিয়েছেন, এনার বক্তব্যের নিচে দেশের জনগণ যে মন্তব্য করেছে সেগুলো দেখলেই আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এই রাজনেতার বক্তব্যে, শেখ হাসিনাকে নিয়ে এই রাজনেতা যে বক্তব্য দিয়েছে তার ইম্প্যাক্ট ঠিক কতটা বা তার গুরুত্ব ঠিক কতটা। এখানে ভারতীয় জনগণদের রিয়াকশান দেখুন, এই ইমোজিটাকে দেখুন, এখানে জোকারের রিয়াকশান দিচ্ছে, কিংবা এখানে যতগুলো কমেন্ট আপনি দেখবেন ভারতীয় জনগণদের, একটা কমেন্টও এই নেতার পক্ষে নেই, একটা সিঙ্গেল কমেন্টও। দরকার হলে আপনি এএনআইয়ের এই পোস্টটাতে নিজে ভিজিট করে এই প্রত্যেকটা কমেন্ট আপনারা পড়তে পারেন, যেখানে সবাই বলছে যে তুমি সস্তার রাজনীতি ভাই করা বন্ধ করো শেখ হাসিনাকে নিয়ে, তুমি একজন জোকার। এরকমভাবে আর কি দেশের জনগণ ওনার এই বক্তব্যকে আর কি সমর্থন করছে বা যেটাই হোক করছে। এখন মোটমাট কথা যেটা বলার, ভিডিওটাকে শেষ করার আগে যেটা বলার সেটা হচ্ছে, দেখুন গত 6 মাসে শেখ হাসিনা এখানে এসছে, 6 মাস হতে চলল। এই 6 মাসে 150 কোটি ভারতবাসী তরফ থেকে
একজনও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেয়নি। সেটা বিজেপি হোক বা বিজেপির বাইরের অন্য কোনো রাজনৈতিক দল হোক বা ভারতের আম জনতা, এই 150 কোটি মানুষের মধ্যে একজনও এই 6 মাসে শেখ হাসিনার বিপক্ষে কথা বলেনি। শেখ হাসিনাকে ভারতে স্থান দেওয়ার জন্যই দেশের জনগণ এবং দেশের সর্বস্তরের সমস্ত রাজনৈতিক নেতা তারা সমর্থন দিয়েছে। কিন্তু আজ হঠাৎ করে শিবসেনার, যেটা শুধুমাত্র মুম্বাইয়ের একটা এলাকায় যাদের ক্ষমতা, শুধুমাত্র মুম্বাইয়ের ওই একটা রাজ্যের কিছু অংশে যে রাজনৈতিক দলের ক্ষমতা রয়েছে, সেই রাজনৈতিক দলের একজন নেতা আজকে বলেছে তার রাজনীতির একটা অংশ হিসাবে, রাজনীতির খেলা তো এইভাবে চলে, এ ওর ওপরে দোষ, এ ওর ওপরে দোষ, কে ঠিক কে ভুল সেটা পরের বিষয়। একজন আরেকজনের দিকে আঙুল তোলাটাই হচ্ছে রাজনীতি। এখন এই রাজনীতির অংশ হিসাবে তিনি আর কি বিজেপির ঘাড়ে দোষটা চাপানোর জন্য কথাটা বলেছে। সুতরাং এটা নিয়ে বেশি চাপ নেওয়ার কিছু নেই। শুরুটা যেমনভাবে করেছিলাম আমি ভিডিওটা, সেটাকে অত হেভি নেওয়ার কিছু নেই। ওই শুরুটা এই জন্যই করেছিলাম যাতে আমাদের এই সংবাদে খুশি হওয়া যে দর্শকরা আছে তাদের মনটাকে একটু স্বস্তি দিতে পারি যে হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো সেটা সত্যি হতে চলেছে। কিন্তু বাস্তবে এটা কখনোই হওয়ার নয়। 150 কোটি জনগণ শেখ হাসিনার পক্ষে আছে, ভারতে তিনি রয়েছেন, থাকবেন। এটা 150 কোটি জনতার কেউ চায় না যে এর বিপক্ষে কেউ তাদের মত দেবে। তো এই ভিডিওটা শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে শিবসেনার, এখন এই শিবসেনাকে আমি দেখলাম বাংলাদেশের কিছু মিডিয়া বিশাল প্রভাবশালী, বিশাল বড় একটা রাজনৈতিক দল এইভাবে উপস্থাপন করছে। কারণ এইভাবে উপস্থাপন করাটাই এখন তাদের ইউনূস সরকারের আন্ডারে প্রধান কাম্য। কারণ আমাদের শিবসেনা যে শেখ হাসিনার বিপক্ষে বলেছে, সুতরাং এখন শিবসেনা রাজনৈতিক দল বিশাল প্রভাবশালী ভারতের একটা রাজনৈতিক দল হিসাবে বিবেচিত করছে তারা। অথচ শিবসেনা কেবলমাত্র মুম্বাই একটা রাজ্যের কিছু অংশে ক্ষমতা হোল্ড করে। তো ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, চাপ নেবেন না, এটা একটা খুবই তুচ্ছ মামুলি ব্যাপার। ভারতের রাজনীতিতে এবেলা একজন রাজনৈতিক নেতার বক্তব্য একরকম থাকে, ওবেলা আর এক রকম থাকে, ঠিক আছে? তো এই শিবসেনার এই নেতার মন্তব্যে চাপ নেওয়ার কিচ্ছু নেই। শেখ হাসিনার পাশে 150 কোটি জনগণ আছে, আর এই একজন নেতার এই একটা বয়ানে চাপ নেওয়ার সেই জন্য কিছু নেই। তো ভিডিও শেষ করার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এ বিষয়ে আপনারা কি বলতে চাইছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।